গুড মর্নিং বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কুকিং অ্যাজ ট্রাভেলিং লাইনে। আজকে দিনটা খুবই খারাপ, না বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিচ্ছু দূরে দেখা যাচ্ছে না, আর ঠান্ডাও খুব। তো আজকে আপনাদের একটু সুপার মার্কেটে যাব, কিছু কিনবো, সবজি বানাবো আজকে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আমার। তো আমি সুপার মার্কেটে যাচ্ছি ফুলকপি আর কিছু জিনিসপত্র কিনতে। চলুন আপনারা সাথে থাকুন ভিডিওটা আর দেখতে থাকুন কীভাবে বানাই। বৃষ্টির সিজন, খুবই ভয়ঙ্কর, ঠান্ডাও পড়েছে, বৃষ্টি হচ্ছে। জ্যাকেট টানতে ভুলে গেছে, উড়িয়েও পড়েই বৃষ্টি ভিজে যাবো মনে হয়, বেশি বৃষ্টি হবে। যাই হোক, চলুন দেখা যাচ্ছে। এখন এখানে সময় 1:30 প্রায়। তো এই যে আমার পিছনে হচ্ছে ব্যান্ড অ্যাভিনিউ, আর সামনের যে দৃশ্যটা আমি দেখাতে যাচ্ছি সে অপরূপ সুন্দর, শুধু দেখুন একবার। তো বাজার থেকে চলে এসেছি। আজকের মেনু হচ্ছে থাই ডাক কারি উইথ রাইস, মানে ভাত, থাইল্যান্ডের স্টাইলের হাঁসের মাংস আজকে রান্না করা হবে। চলুন কি কি জিনিসপত্র লাগছে একবার দেখে নেওয়া যাক। আজকের মেনু হচ্ছে থাই ডাক কারি। তো থাই ডাক কারি রান্না করার জন্য প্রথমে হচ্ছে ডাকমিট হাঁসের মাংস, থাই গ্রিন কারি পেস্ট, আর এটা হচ্ছে আমাদের কোকোনাট মিল্ক, এটা হচ্ছে বেসিল লিফ যেটাকে বলে রাম তুলসী, এটা হচ্ছে লেমন গ্রাস, এটা হচ্ছে এগপ্ল্যান্ট যেটা বাংলায় বলে বেগুন, এটা হচ্ছে লেবুর আমি জেস্ট বের করব, জেস্ট বলতে এই স্কিনটা বের করব আমি। আর হচ্ছে এটা হচ্ছে থাই রেড চিলি, এটা খুবই ইম্পর্টেন্ট থাই কারি রান্না করার জন্য। আর ফিশ সস, এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস আজকের। তো চলুন রান্নাটা দেখতে থাকুন। ওইদিকে প্যানটা হিট হয়ে গেছে, আর যে ডাক মিটটা প্যানে ঢেলে দেবো, তার সাথে ডাক ফ্যাটটাও আছে। মিটটা দেওয়ার পর একটু কুক করবো, তারপরে তেলটাকে বের করে নেবো। এটা কুক হতে থাকুক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লেমন জেস্টটা বের করে নেওয়া যাক। এটা হচ্ছে লেমন জেস্ট বলতে এর যে উপরে স্কিনটা থাকে, এই স্কিনটাকে বলে লেমন জেস্ট। তো এটা আমাদের সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস ফর ডাক কারি। তো এটাকে আমরা বের করে নেব। সব জিনিসপত্র রেডি। এটা হচ্ছে লেমন গ্রাস, এটা হচ্ছে থাই রেড চিলি, এটা হচ্ছে এগপ্ল্যান্ট, এটা হচ্ছে বেসিল লিফ, আর এটা হচ্ছে লেমন জেস্ট। এই কটা ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে আজকে থাই ডাক কারি বানাতে। আর এটা হচ্ছে আমাদের থাই গ্রিন কারি পেস্ট, এটা হচ্ছে আমাদের কোকোনাট মিল্ক, এটা হচ্ছে আমাদের থাই ফিশ সস। আপনারা এমনি নর্মাল ফিশ সসও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন রান্নাটা দেখতে থাকুন। তো অল্প একটু রসুন দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর একটু হালকা একটু ভাজা হওয়ার পর আমরা, রসুনটা হয়ে গেছে, এবার আমরা থাই গ্রিন কারি পেস্টের মধ্যে দিয়ে দেবো।
থাই গ্রিন কারি পেস্টটা একটু যখন তেল ছাড়বে তখন এর সাথে দিয়ে দেবো এই ডাক মিটটা, যেটা আমরা রেখেছি এখানে। এই ডাক মিট তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমরা ডাক মিটটা দেবো এর ভিতরে। ডাক মিটটা দিয়ে ভালো করে কষাতে হবে এটাকে, মানে যেমন আমরা বাড়িতে হাঁসের মাংস রান্না করি ঠিক সেরকম না, কিন্তু মাংসটাকে ভালো মতন কষাতে হবে যাতে গ্রিন কারির যে র ফ্লেভারটা এটা যাতে চলে যায়। এবার লেমন গ্রাস, এবার এটাকে ভালো করে মতন কুক করতে হবে, বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট কুক করে তারপরে জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে কুক করতে দেবো কিছুক্ষণ। এবার স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর এর সাথে কোকোনাট মিল্কটা দিয়ে দেবো। এটা হচ্ছে কোকোনাট মিল্ক অ্যান্ড ক্রিম বোথ। আর এই সাইডে ভাত হচ্ছে। তো বেসিক্যালি থাই কারি স্টিম জেসমিন রাইস দিয়ে খায়, আপনার কাছে নেই, আপনার স্টিম রাইসটা ইউজ করতে পারেন। আমি এর সাথে একটু চিনি দিয়ে দেবো। এর সাথে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটাও আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে নামানোর আগে তো এটা প্রায় হয়ে এসছে। এবার আমরা একটু ফিশ সস দিয়ে দেবো এর মধ্যে। তো ফিশ সসে আরও একটু ফ্লেভারটা একটু ভালো আসবে। আপনারা চাইলে ফিশ সসটা অ্যাভয়েডও করতে পারেন। এবার একে একে থাই রেড চিলিটা দিয়ে দেবো, এরপর লেমন জেস্ট, তারপর আমাদের বেসিল লিভস, এই কটা দিয়ে একটু মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেবো। সুইচটা বন্ধ করে দেবো। সবার শেষে এই বেগুনগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে বেগুনটা হিটের সাথে সাথেই কুক হবে। তো আমরা খাবার বানানো হয়ে গেছে, এখন খাবার খাবো। তো আমার এক নেপালি দাদা, আমরা একসাথে মানে একটা বিল্ডিংয়েই থাকি, উনি নেপাল থেকে। তো তো কেমন আছে? Hello, Sumon. It's very nice. It's Thai green curry, with duck. It's very tasty, spicy. Thank you so much. Yeah, because it's loved it. I'm not able to speak in Hindi very much, so it's better speak in English or Bengali, whatever you want. Yeah, I can understand little bit Bengali also because I'm near from Bengal. Yeah, I know. West Bengal. So I can understand, but I cannot reply in Bengali. Yeah, it's fine. So anyway, Okay. it's very nice, man. Okay, It's thank very you so tasty, much. spicy. It's- Thank you, man. তো খাওয়াটা শেষ করছি। আর আপনারা আমার চ্যানেলে দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Namaskar. নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।